নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে ঢেকে দাও ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন নবীজির চরিত্রের ওপরে 5টা কথা বলেছিলেন। পৃথিবীর কোন স্বামী যদি, কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, বেশক ওই স্বামী আল্লাহর জান্নাতি। তো বলা কঠিন আছে। বুখারী শরীফের হাদিস, হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহি কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করেন। হযরতে খাদিজা বললেন, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, লা ইউখজি কাল্লাহু আবাদান কখনো আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থ ভয়ভীতি দেখাতে পারেন না। কয়েকটা কথা এখানে ছিল যে আপনি গরিবের খোঁজ খবর নেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, এতিমের খোঁজ খবর রাখেন, বস্ত্রহীন যারা বস্ত্রের ব্যবস্থা করেন, খাদ্যহীন যারা খাদ্যের ব্যবস্থা করেন। যে নবীজির স্ত্রী যে কথাগুলো বলছিলেন মিলান তো। আপনি আত্মীয় স্বজনের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি এতিম মিসকিন অসহায় মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেন, যাদের কাপড়ের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা করেন। এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে একজন স্বামীর জন্য আসা অত সহজ না। কারণ অধিকাংশ পরিবারে এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা। এক কথা বলা লাগবে, এইটাই বাস্তবতা। আমি আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে, যে হক আছে, আদায়গুলো করতে পারি না। 100 ভাগের জন্য দায়ী আমার বউ, আমার শাশুড়ি। তাই বলে আমারটা বলছে না আপনার বাচ্চাটি দিয়েন না। এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার স্বামীর আয় উন্নতিতে, তার ইনকামে বরকত হোক, সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায়। স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন। কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে, তাদের হকগুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে। 2 নম্বরে আপনার রিজিকে আল্লাহ নিজে বরকত দেবেন। তো এই কাজটা যারা করতে চায় না, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরে যাক। কি হাদিস তো এইটাই বলছে। মা বোন যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পরে ঘুরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? আহা, 2 জন মানুষকে এই পৃথিবীতে বড় বড় 2টা পুরস্কারের ঘোষণা আমরা জানি। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, আর হযরতে আসিয়াকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছেন। এই 2 জন মহিলার পুরা জীবন আমি পড়ে পেয়েছি। 2 জনেই আল্লাহর পুরস্কার পেয়েছেন, একজন সালাম আর একজন ঘর। 2টা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত ঈমানের দাওয়াত পাননি। নবীজি কেবল নবুয়ত পেয়ে বাড়িতে এসেছেন, এখনো বলেননি যে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলেননি। তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার? 3 বার। আল্লাহি কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। অথচ খাদিজা তখনও মুসলমান হননি। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাসী না করবে, এতবার আল্লাহর নাম আসছে কোন কায়দায়? আপনি মনে করছেন আমি কালেমা পড়ে বসে আছি, আমার ঈমান আছে না। 3টা শর্ত যদি না মানতে পারে তার ঈমানের দাম নেই। আর ঈমান যে কখন ভেঙে গেছে আপনি টেরও তো পাননি।
কয়টা কারণে ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায় কয়টা কারণে? হ্যাঁ, আমল ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? 2 কারণে। কয় কারণে? ঈমান ভেঙে যায় 10 কারণে। তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি কারণ এই শব্দের সাথে রিলেটেড। 4 নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না, অন্য কাউকে নেতা মানে, তার ঈমান ভেঙে যায়। দলিল সূরা ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ 5টা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এর দ্বিতীয় নম্বরে কি ছিল? সাজ্জেদুল বাশার। সাজ্জেদুল বাশার মানে মানুষ। বলেন বলেন। মানুষ হিসাবে কেউ যদি দাবি করে আর রাসূলুল্লাহকে নেতা না মানে, ও মানুষ নেই এই আয়াত অনুযায়ী, ও অন্য কিছু। আমি কি আরো একটু নিচে নামবো? হ্যাঁ, নামবো কোথায়? এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আপনার ঈমান আছে না গেছে আপনি বা টের পান। এই যে আমি এখানে নোট করে নিয়ে এসেছি, 10 কারণে মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান আর থাকে না। ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সব হাদিস থেকে আর তাফসীর থেকে তোলা। 1 নাম্বার, যারা শিরিক করে, দলিল আছে সূরা জুমারের 65 নাম্বার আয়াতে। লম্বা করে বলতে গেলে আয়াত শেষ হবে না, এই জন্য বলছি না। 2 নাম্বারে যারা কুফরি করে, সূরা বাকারার 38 নাম্বার 39 নাম্বার আয়াতের মাঝে আছে। 3 নাম্বারে যারা নেফাক করে, মুনাফিকি করে, এখানে পয়েন্ট আকারে দিয়েছে সব ধর্মকে যারা সমান মনে করে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আর বাংলাদেশে এখন এইটা বেশি। আপনি মনে করছেন 96% মুসলমান, কে বলিস? এদেশে তো এখন জরিপ অনুযায়ী 15% মুসলমান নেই। কারণ এই 10টা পয়েন্ট আমি মিলিয়ে দেখেছি। 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে, আর বাকি 85 জন আছে তা নাই। আমার ভাষা বোঝা যায়? 4 নাম্বারে, এই যে 4 নাম্বারটাই বলছিলাম, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা মেনে নিয়েছে তাদের ঈমান ভেঙে গেছে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কয়জন? আরো জোরে কেন বলেন তো? আমি আগে 10টা শেষ করি নাকি? আপনারা আছেন তো নাকি? 5 নাম্বারে, আল্লাহর বিধানকে যার ভালো লাগে না, এটার দলিল হচ্ছে সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। 6 নাম্বারে যারা দ্বীনের কোন বিধানকে কটাক্ষ করে, উপহাস করে, এটাও দিন দিন বেড়ে যাচ্ছে। গত 2-3 দিন আগে চলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কেন বলা লাগবে, এই নিয়ে টক শো হচ্ছে। এটিএন বাংলার দায়িত্বে যারা আছেন, ইসলাম বিরোধী কোনো কথা প্রচার করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ এটিএন বাংলাকে প্রত্যাখ্যান করবে। আপনার এই কথা যারা বলেছে তাকে আগে জনতার সামনে মাপ চাইতে বলেন। কারণ ইনশাআল্লাহ এ শব্দ আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে। এই কথা বলেন না, বিশ্ব নবী একবার ইনশাআল্লাহ বলেন। এই জন্য 12 দিন ওহী বন্ধ ছিল। নবীজির মতো মানুষকে আল্লাহ 12 দিন পর্যন্ত অপেক্ষা করিয়েছেন যে ইনশাআল্লাহ কেন বললেন না। আর যারা ইনশাআল্লাহর বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলোর বিরুদ্ধে, বুঝতে হবে এরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে। এই জানোয়ারগুলো মারা গেলে এদের কোনো জানাজা এদেশে হবে না। কারণ যারা আল্লাহর সাথে দুশমনি করে এরা কাফের, এরা মুশরিক। এই কথা বলেন, কোন কাফেরের জানাজা জায়েজ আছে? কোন মুশরিকের? নবীজি নিজের আপন চাচা আবু তালিবের জানাজার নামাজ পড়াতে গিয়েছেন, কবরে দোয়া করেছিলেন, আল্লাহ ফেরত দিয়েছেন, হাত নামান। কার জন্য দোয়া করেন? সূরা তাওবার 113 নাম্বার আয়াত দলিল, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, হে নবী,
কার জন্য হাত তুলেছেন আপনি হাত নামান, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন মুশরিকের জন্য কোন নবী কোন ইমানদার দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, এটা জায়েজ নেই, এটা শোভনীয় না, উচিত না, এটা বৈধ না। আল্লাহ নিজে বলছেন এটা বৈধ না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা আপনার আত্মীয় হয়, নিকট আত্মীয়, মনে হয় কন্ট্রাক্টরই নিয়েছে। ধোঁকাবাজি বাদ দেন। শক্ত হওয়া লাগবে। কোন মুশরিকের কোন কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, হারাম। জেনে শুনে কোন হারাম কাজ করবেন। আজকে থেকে 10টা পয়েন্ট মনে রাখবেন, যাদের ভেতরে পাওয়া যাবে এদের যেহেতু ঈমান নেই, আর ঈমান না থাকলে আমরা তাদের বেঈমান বলি। আর জোরে, কোন বেঈমানের জানাজার পড়া জায়েজ আছে? কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা। 100টা কেন 1000টা গরু জবাই করে দিলেও শুধু পানিতে ফেলা হবে, কিছু হবে না। মনে করছেন না চট্টগ্রামে আওলাদে রসুল আছে, দোয়া করালে পার? কিসের আওলাদে রসুল? নবীজি হাত তুলে বসে আছে, হাত ফেরত দিয়েছে, আওলাদে রসুলের খবর আছে? এরা আইওয়াশ করা হচ্ছে আমাদেরকে, এটা বন্ধ করা লাগবে। সব ধোঁকাবাজি, যারা সব ধর্মকে সমান মনে করছেন, আপনার ঈমান নেই। কারণ ধর্ম পৃথিবীতে একটাই, আল্লাহর নিকটে, তার নাম ইসলাম। আর দুনিয়ায় যা আছে সব বানোয়াট, মানুষ বানিয়েছে। এখন যদি এই কথাকে নিয়ে বলে কে ধর্মের প্রতিও কটাক্ষ করছে, আরে ভাই কোরআনের কথা, ইসলামের কথা আমি বলবো না? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম কি? ইসলাম। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের প্রথম অংশ। দুনিয়ায় যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন নিয়ম নীতি নিয়ে আল্লাহকে খুশি করতে চাইবে, ফালা ইউকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এ কথাটা না জেনে যদি আপনি ভুল বুঝে অন্য কোন ধর্ম মেনে মারা যান, কিয়ামতে তো আমার ধরবেন। এই জন্যই তো সঠিকটা বললাম। এখন আপনার বিবেকের ওপরে, আমার জোর করার কিছু নেই, কারণ আমার হাতে তো কিছু নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, দরকার নেই। সঠিকটা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে না মানুক, আমি তো আছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কক্সবাজারবাসী একটু খেয়াল করেন তো, আমার তো মনে হচ্ছে পয়েন্টগুলো পড়ার পরে বাস্তবতার সাথে মিলিয়ে কত মানুষের যে ঈমান চলে গেছে, ও নিজেও টের পায়নি এখনো। মনে করছেন না আমি ছোটবেলায় আগা কেটে রেখেছি, এটা তো ছাগলও কেটা আছে। ছাগল মুসলমান? ওইটা কেটে দিলে যদি আপনি মুসলমান ভাবেন, তাহলে ছাগলকেও আজকাল মুসলমান ভাবা লাগবে। এই কথা বলছেন না কেন? 6-7 নম্বরে যারা জাদু করে, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা তো দেশে নেই। 9 নম্বরে কাউকে যারা ইসলামের ঊর্ধ্বে মনে করে। আজ ধর্মীয় বিষয় হোক, জেনারেল বিষয় দেখেন, অনেকে একেবারে ইসলামের উপরে তুলে ফেলিস। আরে ভাই, আপনার তো আর ঈমানই নেই। ইসলামের ঊর্ধ্বে এই পৃথিবীতে কেউ আছে? বলেন। ইসলামের খাদেম এই পৃথিবীর সবাই। বিশ্ব নবীকেও এই দুনিয়াতে ইসলামের খাদেম করে আল্লাহ পাঠিয়েছেন। আমরাও ইসলামের কি? আমরা কি ইসলামের মালিক? না। এই জন্য ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাপ হোক আর নেতা হোক। আজ যারা ইসলামের উপরে অন্য কাউকে রাখতে চায়, বুঝতে হবে তার ঈমান আছে না গেছে। বলেন তো, উপরে থাকার কথা কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সূরা তাওবার ভেতরে আছে, আমার নামকে উপরে রাখো। আজ যারা পৃথিবীতে আল্লাহর নাম উপরে না রেখে অন্য কাউকে উপরে রাখে, বুঝতে হবে তার ঈমান আছে গেছে। এই কথাটা তো আমি বানালাম।
সূরা তাওবা 10 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে 39 নাম্বার আয়াতের মাঝে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা আবু জাহেলের ভাইরা ভাই। আপনি নিজেও কোরআন পড়বেন না, হামজা বললে আপনি বুঝবেনও না, আপনি মানবেনও না, আপনি কি হয়েছেন কি? হ্যাঁ, আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম সব বলে দিচ্ছি। এরপরে 10 নাম্বারটা হচ্ছে ইসলামের বিধানকে কেউ যদি ঘৃণা করে তার ঈমান চলে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আমি 4 নাম্বার পয়েন্টটা নিয়ে পর্যন্ত এসেছিলাম, কারণ আমার 4 নাম্বারটাই ছিল সাজ্জেদিনা। আমরা সবাই মিলে বললাম যে মুহাম্মদ কিন্তু আমাদের নেতা, আমাদের কি নেতা। আপনার দরুদের প্রথম শব্দ হইতো এইটা। আল্লাহ যদি প্রশ্ন করে, ওই কক্সবাজার ভাড়বাখালী এলাকার মানুষেরা, তোমরা যে রহমত কামনা করো সে লোকটার উপরে, তার নাম মোহাম্মদ, এ মোহাম্মদ কে? আমরা এক বাক্যে জবাব দিয়েছি, মোহাম্মদ আমাদের নেতা। এই জন্যই তো অনেকে স্লোগান দেয়, তোমার নেতা আমার নেতা। কি এটা কি বানানো স্লোগান? এটা হাদিসের এই শব্দের আল্লাহ পাক নিজে তাকে নেতা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, হে নেতা, শুধু বাংলাদেশের না, সিনেমানে সাজ্জাদুল আলামিন, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের জন্য আপনাকে আমি নেতা বানিয়েছি, আদর্শ বানিয়েছি। এখন যদি বলেন অন্যান্য জগতে কি আল্লাহর, হ্যাঁ, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, অন্যান্য জগতেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও বিধিবিধান নাজিল হচ্ছে। সেখানকার জন্য আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নেতা। আপনি যদি বলেন আমি এদেশে থাকবো না, আমি মঙ্গল গ্রহে যাব, আরে ভাই ওইটা তো আর একটা জগৎ। ওখানেও যদি আল্লাহর সৃষ্টি থাকে, ওখানে যদি আল্লাহর বিধিবিধান নাজিল হয়, ওখানকাও বাস করলেও আপনাকে মুহাম্মদকে নেতা মানা লাগবে। সহজ কথাটা যারা না বুঝে, শুধু রাজনীতি মনে করে মন খারাপ করছেন, আপনার কপাল পড়ছে। আমি আপনাকে বাঁচানোর জন্য বললাম, কারণ আপনার দরুদ কবুল হচ্ছে না। এজন্য সাইয়েদিনা ঠিক করেন। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 71 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকবো তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। চট্টগ্রামবাসী একটু বিবেক খাটান। কিয়ামতে আপনাকে আল্লাহ কিন্তু দ্বিতীয় পয়েন্টে, প্রথম পয়েন্টে না, প্রথম ভাগে কাউকে নেতার সাথে না, একা একা ডাক দেবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের সর্বপ্রথম যে বিচারের সিস্টেম হবে, প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। আজ যারা বাংলাদেশে কোন পীর যেন ছড়িয়েছে, কিয়ামতে আমার দাদা যান, আমার বাবা যান, জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ স্লোগান দিতে দিতে আসবে। এটা পুরা মিথ্যা কথা। কিসের স্লোগান? একা একা আসা লাগবে। আর ওই কথা বিশ্বাস করে অনেকেই পাগল, যার অসুবিধা নেই, খালি পেছনে স্লোগান দেব। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো কোরআনের বিপক্ষে এরকম কথা প্রচার করতে পারে না। এ কথা বলতে গেলে হামজা ওদের কাছে খারাপ, কারণ ওরা জানে যে আমার ব্যবসার 12টা বাজতেছে।